হ্যালো বন্ধুরা, তো আশা করি তোমরা ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আমার হাতে দেখছো পালং শাক। আজকে পালং শাকের একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। তো পালং শাক দিয়ে কোনো আজকে রান্নাবান্না কিছু করবো না, করবো কিন্তু একটা দারুণ দারুণ ইউনিক রেসিপি। তো শীতকালে তো পালং শাক পাওয়া যায়, তো চলো দেখে নাও কী রেসিপি বানাচ্ছি। তো দেখো পালং শাকগুলো আমি গোড়াগুলো কেটে ভালোভাবে পাতাগুলো জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। এতে অল্প পালং শাক হলেই হয়ে যাবে, বেশি পালং শাকের দরকার নেই। কিন্তু যেহেতু আমাদের ক্যান্ডিডেট অল্প, সেই জন্য অল্প নিয়েছি, তোমাদের চাইলে বেশি নিতে পারো। তো পালং শাকটা আমি দেখো বেশি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দেখো শিল নোড়া আমি রেখে দিয়েছি। কিন্তু আজকের রেসিপিটা কি জানো? তোমাদের আজকে দেখো পালং শাকের লুচি বানানো, ঠিক আছে, তাও সম্পূর্ণ আটাতে। তো তার জন্য তো পালং শাকটা বাটতে হবে। তোমরা মিক্সি গ্রাইন্ডারেও বেটে নিতে পারো, ঠিক আছে, মিক্সি গ্রাইন্ডারে মিক্সি করে নিতে পারো। কিন্তু আমার শিলনোড়াতে বাটতে ভালো লাগে, মানে ওতেই রান্না করি, তাই আমি শিলনোড়াতে আগে পালং শাকটা বেটে নিচ্ছি। হয়তো এই রান্নাটা করতে একটু সময় লাগে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বাচ্চাদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে সবাইয়ের এই পালং শাকের লুচিটা দারুণ শরীরের পক্ষে উপকারী জিনিস। জানো, এমনি সাধারণ বাচ্চারা সবজি খেতে চায় না, ঠিক আছে। তো সেই কথা মাথায় রেখে আমি ভাবলাম আজকে আমার মেয়েটাও তো সেরকম, ছোট্ট মেয়েটা একদম সবজি খেতে চায় না, তাই ভাবলাম কেন না একটু পালং শাক দিয়ে একটা এমন জিনিস বানাই যাতে আমার মেয়ে কিংবা আমার মেয়ের মতো ছোট ছোট বাচ্চারা অনেক ভালোভাবে খাবে। তো পালং শাকটা আমি দুবার পিষলে হয়ে যাবে। তো একবার হয়েছে, আর একবার পেশাটা দেবো, দিলে আমার পালং শাক বাটাটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এর মধ্যেও বেশ কিছুটা ছিবড়ে থেকে যায়, দেখো। এগুলোকে আমি রসগুলোকে চিপে হালকাভাবে ছিপড়েটা ফেলে দেব। তো দেখো আমার পালং শাক বাটা হয়ে গেছে। এরপর আমি এতে কিছুটা নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু বেশি দেবে, আর পালং শাকের সঙ্গে ভালো করে মাখিয়ে নেবে। তোমরা চাইলে ময়দারও করতে পারো, কিন্তু যেহেতু আমার বাচ্চার জন্য বানাচ্ছি, সেজন্য বাচ্চাদের ক্ষেত্রে আটাটা যেমন প্রোটিন তেমনি পালং শাক আছে, দুটো মিক্সড করে ওই জন্য বানাচ্ছি। তো আমি এতে জল দেব না, জল ছাড়াই আমি এটাকে ভালোভাবে মেখে নেব। দেখো পুরো সবুজ হয়ে গেছে, দেখো পুরো গোল হয়ে গেছে। এটা মিক্সিতে যদি মিক্সি গুঁড়ো করা যেত, তাহলে মিক্সিতে বাটা গেলে তাহলে ওই ছিপড়েটা আর আসতো না। তো দেখো বেশ খানিকটা অল্প কিছু পরিমাণে তেল দিয়ে আমি এটাকে আরো ভালো করে মেখে নেব। আজকালকার দিনে তেলটাও বেশি খাওয়াটা শরীরের পক্ষে একদম ঠিক না। তো আমার মাখা হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নেব। তো দেখো একটু বড় সাইজের লেচি করছি, তোমরা চাইলে ছোট করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো তো সব লেচি করা হয়ে গেছে, এবার আমি লেচিগুলোকে গোল গোল করে নেব। তো এবার আমি এটাকে বেলে নেব। দেখো কতটা নরম হয়েছে। এরপর এইভাবে আস্তে আস্তে লুচিগুলোকে বেলে নিতে হবে। দুবার টান দিলেই হয়ে যাবে, ওপারে একবার টান, এপারে একবার টান দিয়ে দিলে এইভাবে বড় হয়ে গেলেই লুচি হয়ে যাবে। তো দেখো আমার হয়ে গেছে একটা। এটা দেখতে অনেকটা পাঁপড়ের মতোও লাগছে। এইভাবে সবকটা লুচি বেলে আগে তৈরি করে নেব। দেখো 2 থালা হয়ে গেছে আমার লুচিটা। এবার কড়াই তেল গরম করতে দিয়েছি, হালকা ধোঁয়া উঠলে তারপরে আমি একটা করে লুচি ছেড়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, লুচিটা দেখো কত পাতলা বেলেছি আমি। এইভাবে এবার ছেড়ে দেব যাতে ফোলে লুচিটা। দেখো কত সুন্দর ফুলেছে লুচিটা। এবার আমি ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখো আমার ভাজা কমপ্লিট। বাচ্চারা এই রঙিন লুচি দেখলে আশা করি খেতে চাইবেই। তো এইভাবে সবকটা লুচি আমি ভেজে নিচ্ছি।
এর সঙ্গে সাদা আলুর তরকারিও খুব ভালো লাগে। তোমরা চাইলে সাদা আলুর তরকারি বানিয়ে এই লুচির সঙ্গে খেতে পারো। অনেক সবাই মটরশুঁটি কচুরি খেয়েছো, প্লিজ এটা বাড়িতে বানিয়ে খেও। তোমাদের যদি এরকম গ্রিন কালার শাকের লুচি খেতে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিও। ওকে বাই।